আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কাঁদেন কেন? রাসূল বলতেন, আয়েশা, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমি মুহাম্মদ আমিও পার পাওয়ার সুযোগ পাবো না। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন আব্দুল্লাহ আল আমিন তিনি বলেছেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহ নেই, আপনি কান্না করেন কেন? আয়েশা, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকেও পাকড়া করে, আমি মুহাম্মদ আমিও পার পাওয়ার সুযোগ নেই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই যে কথাটা বললো সেটা কুফরিমূলক কথা, মারাত্মক জঘন্য কথা। সে বলেছেন যে আল্লাহ যদি নবীজিকে পাকড়াও করে, নবীজি পার পাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তা নেই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই এমন এই কথাটি কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক কথা, বক্তব্য না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উসিলা আল্লাহ আসমান জমিন জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। নবীজিকে আল্লাহ পাকড়া করবেন মানে সেটা কোন ধরনের কথা? মারাত্মক কথা সেটা, আস্তাগফিরুল্লাহ। তার ঈমানের সমস্যা হয়ে গিয়েছে। এই কথা যদি কোনো ব্যক্তি এই ধরনের আকীদা পোষণ করে যে নবীজিকে আল্লাহ পাকড়া করতে পারেন, নাউযুবিল্লাহ। নবীজির উসিলা আজকে আমরা সব কিছু পেয়েছি। নবীজির উসিলা আল্লাহ পৃথিবী প্রকাশ করেছেন। আর নবীজিকে পাকড়াও করবেন মানে নবীজি তো নিষ্পাপ, মাসুম, কোনো নবীদের কোনো গুনাহ নেই, তিনারা মাসুম। ফেরেশতাদের গুনাহ নেই, ফেরেশতারাও মাসুম। আপনি বললেন নবীকে পাকড়া করতে পারে, আস্তাগফিরুল্লাহ।